ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ঢালাই ব্রিজের কাছ থেকে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ এনআইএ তাকে গ্রেফতার করে, এমনটাই এনআইএ সূত্রে খবর। যদিও তার মেয়ে দাবি করছেন তিনি আত্মসমর্পণ করেছেন। কাল থেকে শওকত মোল্লাকে একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসার বাবাকে সারেন্ডার করি। আমার ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছে, আসার পরে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। রুবির মোড়ের কাছে গতকাল অবশেষে শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করলো। শওকত মোল্লা যাকে গত পরশু থেকে একেবারে একটানা খুঁজে চলেছিল এনআইএ, অবশেষে রুবির মোড়ের কাছ থেকে তার হদিশ মিলল। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। জিজ্ঞাসাবাদের জন্য জীবনতলায় টানা তল্লাশি এনআইএ চালিয়ে যাচ্ছিল গত পরশু থেকে। আগাম জামিনের আবেদন করতে পারেন শওকতের পরিচিতের মাধ্যমে এনআইএ জানতে পারে, এমনটাই সূত্রের খবর। ঢালাই ব্রিজের কাছে তার লোকেশন টাওয়ার মেলে পরিবার নিয়ে শওকত মোল্লা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। এই মুহূর্তে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, গতকাল শওকত মোল্লাকে অবশেষে একেবারে রুবির মোড়ের কাছ থেকে এনআইএ গ্রেফতার করলো, আজ তাকে আদালতে তোলা হবে? দেখো, একেবারেই তাকে আদালতে তোলা হবে এবং তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এই যে শওকত মোল্লা, সে ভাঙড়ে বিস্ফোরণের অন্যতম প্রধান চক্রী বলা যায়। তার কারণ হচ্ছে যেটা এনআইএ তদন্ত করে যেটা পাচ্ছে যে পুরোপুরি একটি পরিকল্পনা মাফিক সেখানে বোমা বাঁধা হচ্ছিল। বোমা বাঁধার সময় সেখানে এই বিস্ফোরণ ঘটে এবং তারপরে একজন ব্যক্তি যে এই বোমা বাঁধার সঙ্গে যুক্ত সেই এক ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু এই ঘটনা যখন সামনে আসে তখন এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ পেলেও তারা সেই ঘটনাস্থল পর্যন্ত পৌঁছে বা খুঁজে সেই ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে সেই সময়ের মধ্যে যিনি আহত হয়েছিলেন তার মৃত্যু হয়। তাকে সেখান থেকে নিয়ে একটি স্করপিও গাড়িতে করে হাড়োয়া চলে যাওয়া হয় এবং এই যে বোমা বাঁধা এবং যে চলে যাওয়া সম্পূর্ণটা পরিকল্পনা মাফিক হয়েছে এবং সেই পরিকল্পনার নেপথ্যে বা মূলেই রয়েছে শওকত মোল্লা, এমনটাই এনআইএ মনে করছে। এবং তার সাথে সাথে এই বোমা বাঁধা হচ্ছিল যাতে ভোটের আগে ভয়ের একটা বাতাবরণ সাধারণ ভোটারদের মধ্যে রাখা যায়, সেই জন্যই এই বোমা বাঁধা হচ্ছিল। এবং তারপরে পুলিশ যখন সেখানে যায়, পুলিশ সেখানে কোনো রকম আহত কাউকেই দেখতে পায়নি এবং পরবর্তীকালে হাড়োয়া থেকে যে দেহ উদ্ধার হয় তার ময়নাতদন্ত করা এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহের পরে সেই পরীক্ষা থেকে জানা যায় যে ভাঙড়েই এই ঘটনা ঘটে এবং তারপরে হাড়োয়াতে পাওয়া যায়। গতকাল বিভিন্ন জায়গাতে খোঁজ করা হচ্ছিল, বারুইপুর অঞ্চল এবং জীবনতলার বিভিন্ন অঞ্চলে শওকত মোল্লার, কিন্তু শওকত মোল্লার খোঁজ পাওয়া যাচ্ছিল না। যেটা জানা যাচ্ছিল যে আলিপুর পুলিশ কোর্টে শওকত মোল্লা আগাম জামিনের আবেদন করতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শুনে সেখানে এনআইএর অফিসাররা পৌঁছে যান এবং তার পরবর্তীকালে সেখানে সেটা সম্ভব হয়নি, তার কারণ এনআইএ স্পেশাল কোর্ট আলিপুর কোর্টে নেই। এরপর তার এক সহযোগী তাকে ফলো করা শুরু করে এনআইএর অফিসাররা এবং ফলো করার পরে যেটা জানা যাচ্ছে যে ঢালাই ব্রিজের কাছে দেখা যায় শওকত মোল্লাকে এবং তার পরিবার নিয়ে এবং তারপরে পিছা করে তাকে ধরা হয় রুবি হাসপাতালের কাছ থেকে। যেটা এনআইএর তরফ থেকে জানানো হচ্ছে তখনই তাকে ধরে নিয়ে আসা হয় এনআইএ অফিসে। যদিও শওকত মোল্লার মেয়েকে সে এনআইএ অফিসের সামনে দাবি করেছে সে এনআইএর সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারা এনআইএর সঙ্গে দেখা করার জন্যই তারা আসছিল এবং তখনই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই এনআইএর বক্তব্য। এই মামলার মূল চক্রী এই শওকত মোল্লা। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।